এটি কোনো সিনেমার দৃশ্য নয়। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী মোহামেডান ম্যাচেই চলছে এমন মারামারি। শিরোপা নির্ধারণী ম্যাচের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। 2 গোলে এগিয়ে থেকে পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আবাহনী। তবে থার্ড কোয়ার্টারে এসে ঘুরে দাঁড়ায় মোহামেডান। 3-2 গোলে যখন এগিয়ে সাদা কালোরা, তখনই বল দখলকে কেন্দ্র করে শুরু হয় মারামারি। মোহামেডানের 2 খেলোয়াড়কে লাল কার্ড দেখায় রেফারি। পুনরায় ম্যাচ খেলতে রাজি না হওয়ায় রেফারির সিদ্ধান্তে জয় পায় ঢাকা আবাহনী। এ ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন হতো মোহামেডান। তবে ম্যাচ শেষে সাদা কালো জার্সিধারীরা নিজেদের বিজয়ী দাবি করে উল্লাস করেন। সেই সাথে হকি ফেডারেশনকেও বয়কট করেন দলটির পরিচালক। আমাদেরকেও হারাইতে পারে নাই, আমাদেরকেও হারাইতে পারে। স্কোর কি 3-2, তার মানে কি? তার মানে আমরা উইন। আপনি স্কোর দেখেন, আমরা 3-2 লিডিং। এটাই থাকবে ভাই, এর বাইরে আর কিছু না। ঠিক আছে, তারা তাদের রুলসে চলে গেছে, কিন্তু সবসময় আমাদের ক্ষেত্রে রুলসগুলো কাজ হয়, এছাড়া তো কাজ হচ্ছে না। সো উই শুড চ্যাম্পিয়ন। ভাইয়া আম্পায়ারের উপরে কোনো কিছু বলার নাই। আমরা আমাদের খেলা খেলে গেছি, আমরা আমাদের বেস্টটা খেলছি, আমরা ইনশাল্লাহ রেজাল্ট পাইছি। ইনশাল্লাহ পরের কোয়ার্টার খেলা হলো না কেন? হলো না, আম্পায়ার ডিসিশন, লাল কার্ড, 2 লাল কার্ড আওয়ার প্লেয়ার, এই জন্য খেলা হয় না। আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে পরে না, ও আম্পায়ার সিদ্ধান্ত নিয়েছে যে খেলা অফ করে দিবে। আমি নিজে উপস্থিত থেকে পুরো খেলাটা দেখেছি। তারা যেভাবে কনস্পিরেসি করেছে, সেভাবে একটা ফেডারেশন এত কোটি কোটি টাকা খরচ করে একটা ক্লাবে কিন্তু আপনার খেলাধুলার আপনার অংশগ্রহণ করে, একটা কোটি কোটি টাকা খরচ করার পরে একটা ফেডারেশন এইভাবে কনস্পিরেসি করবে একটি ক্লাবের বিরুদ্ধে, সেটা আমরা কখনোই মেনে নেব না। ভবিষ্যতে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আপনাদের মিডিয়াকে জানানো হবে। আমরা ভবিষ্যতে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই অন্তত হকিতে এই ফেডারেশনের যারা কর্মকর্তা আছে তাদের অধীনে কোনো খেলাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব অন্তত অংশগ্রহণ আর করবেন ইনশাল্লাহ। আবাহনীকে জয়ী ঘোষণা করায় তাদের পয়েন্ট এখন 37, সমান পয়েন্ট মেরিনার্স ইয়াংসেরও। 2 দল রাজি থাকলে 2014 সালের মতো যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অন্যথায় প্লে অফ ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারণ হবে।